দীপু, শোনো না, আমায় কয়েকটা জিনিস চটপট কিনে এনে দেবে। কি জিনিস? ওই বাচ্চাদের কিছু জিনিস। দাঁড়ো, আমি তোমাকে লিস্ট করে দিই। তুমি জিনিসগুলো ওই মোড়ের মাথায় যে দোকানটা, সেখানেই সব পেয়ে যাবে, বুঝলে? বেবি ফুড, বেবি ক্রিম, আর আর গরম জামা কাপড়। একটা মশারি নিয়ে নিও তো, ছোট, ওই যে বাচ্চাদের জন্য যে মশারিগুলো পাওয়া যায় না, সেটা। আর আর হ্যাঁ, একটা দোলনা। তুমি এগুলো এনে দাও, আমি আসছি। বাবু শোনো, কিছু বলবে তুমি আমায়? হ্যাঁ বলবো। তবু তুমি যে এত উৎসাহ নিয়ে এই কাজগুলো করছো, এটা কি ঠিক হচ্ছে? কাউকে এত সহজে নিজেদের বাড়ির একজন হিসেবে মেনে নেওয়া, এটা কি ঠিক? দেখো, এখন কত কিছু করা যায়। আমি মানছি উনি ছবি নিয়ে এসেছে, কিন্তু ছবি তো অনেক রকম ভাবেই বানানো যায়। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে অপু। কাউকে এত সহজে নিজের বাড়ির লোক হিসেবে মেনে নিও না। আমি তো মেনে নিইনি দীপু। উনি নিজে প্রমাণ করে দিয়েছেন যে উনি দৈপায়ন মুখার্জির স্ত্রী। ওনার কোলে যে সন্তান রয়েছে, সেটা দৈপায়ন মুখার্জির। আচ্ছা দীপু, তুমি একবারে এটা বুঝতে পারছো যে আমার কতটা কষ্ট হচ্ছে? আমি আমি ওই মহিলাকে আমার দিদি ভাইয়ের জায়গায় বসাচ্ছি। আমার দিদি ভাই নিশ্চয়ই ভুল বুঝছে, আমাকে ভুল বুঝছে। ও ভাবছে যে আমি এত সহজে ওই মহিলাকে কি করে মেনে নিচ্ছি। আমি ওর চোখের দিকে তাকাতে পারছি না দীপু। ও ভাবছে যে ওর সতীনকে আমি কত সহজে আপন করে নিয়েছি, মেনে নিয়েছি। সেটা তো আমারও প্রশ্ন অপু। শুধু প্রশ্ন করলে হবে না দীপু। তুমি একবার ভেবে দেখো তো যে ওই ছোট্ট বাচ্চাটার কি দোষ? ও তো নিজের ইচ্ছে পৃথিবীতে আসেনি। আর এখন যদি ওদের আমরা এই বাড়ি থেকে বের করে দিই, তাহলে কতটা খারাপ হবে। অনাদি মুখার্জির নাতিকে আমরা বাড়ি থেকে বের করে দেব? কিন্তু অপু, একটু খোঁজ নেওয়া উচিত। পুরোপুরি শিওর না হয়ে আমরা কি করে বলতে পারি যে ওই মহিলা শেষদা ভাইয়ের স্ত্রী? একটু খোঁজ নেওয়া উচিত অপু। উচিত, নিশ্চয়ই উচিত। কিন্তু এই মুহূর্তে ওই মহিলার যা শারীরিক অবস্থা, ওই বাচ্চাটার যা অবস্থা, সেখানে আমরা যদি ওদের এই বাড়িতে থাকতে না দিই, সেটা অমানবিকতা হবে, খারাপ হবে। কিন্তু পরে যদি এটাও জানতে পারি যে ওই মহিলা এই বাড়িতে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছেন, তাহলে সেটাও ধরা পড়বে। যদি জামাইবাবু নিজে ওদের এ বাড়িতে পাঠিয়ে থাকেন, তাহলে সেটাও আমরা জানতে পারবো দীপু। কি করে জানতে পারবে? ডিএনএ টেস্ট। ওই বাচ্চাটার সঙ্গে আমরা জামাইবাবুর ডিএনএ টেস্ট করাবো। ডিএনএ টেস্টের জন্য শেষদা ভাইকে দরকার। এখন তুমি শেষদা ভাইকে কোথায় পাবে? কেন পাবো না? আমরা যদি জামাইবাবুর ঘরটা ভালো করে খুঁজে দেখি, সেখানে নিশ্চয়ই আমরা জামাইবাবুর চুল পাবো। দেখো, সব কিছু করতে গিয়ে আবার বাড়ির লোক তোমাকে না ভুল বোঝে। না দীপু, ভুল বুঝবে না। ওই মহিলা যদি সত্যি বাড়ি থেকে বেরিয়ে চলে যায় ওই বাচ্চাটাকে নিয়ে, তাহলে হয়তো পরে আরো অনেক অনেক বড় সমস্যা তৈরি করবে আমাদের জন্য। আর উনি যদি সত্যি সত্যি জামাইবাবুর স্ত্রী হন, ওই বাচ্চাটা জামাইবাবুর হয়, তাহলে ওনাকে আমরা বের করে দিতে পারি না। সেটা খারাপ হবে, আমাদের পাপ হবে। কিন্তু আবার যদি ওরা মিথ্যে কথা বলে থাকে, তাহলে শাস্তিটাও ওদের পেতে হবে। দীপু শোনো না, তুমি এখন এসব কথা বাদ দাও। তুমি যাও, গিয়ে বাচ্চাটার জন্য খাবার এনে দাও, ওর তো খিদে পেয়েছে। আর গরম জামা কাপড়ও লাগবে, ওর না ঠান্ডা লেগে যাবে না হলে। তুমি একটু এনে দাও প্লিজ। আমি যাচ্ছি অপু, কিন্তু তুমি একটু সাবধানে থেকো প্লিজ। তুমি চিন্তা করো না, এই পরিবারের দুঃখের দিন শেষ। এবার থেকে আমরা সবাই খুব আনন্দে থাকবো, তুমি দেখো। আর কোনো কারণে যদি এই পরিবারে দুঃখ আসেও, আমি আবার আগের মতো সবার মনে আনন্দ ফিরিয়ে দেব, তুমি দেখো।
মা। হ্যাঁ ডাকছিলাম। হ্যাঁ গো, তোমাকে যে বললাম যে ভারী কাজ করবে না, আগুনের ধারে যাবে না, কথা শোনো না কেন? তুমি শুধু চান টান করে ঠাকুরের সামনে এসে বসলেই হবে। মা, আমি কি পুজোর কোনো কাজকর্ম করতে পারি? না, কেন মা? আমি কি এমন অপরাধ করেছি যে বাড়ির পুজোয় একটু কাজ করার অনুমতিও পাবো না? মা, ওভাবে বলতে চাইনি। আসলে আপনার বাচ্চা তো ছোট, তাই ওকে কে দেখাশোনা করবে? আর তাছাড়া কাল আমাদের বাড়িতে পুজো, সন্ধেবেলা অনুষ্ঠান হবে। আপনি শুধু আপনার বাচ্চাকে দেখাশোনা করবেন, তাহলেই হবে। তা তো আমি করবই বোন, আমি তোর মা। কিন্তু আমার বাচ্চা তো অনেকটা সময় ঘুমোয়। আমি যদি সেই ভাগে একটু কাজকর্ম করে দিই, মানে ওই ফলমূল কাটাগুলো বললাম তো লাগবে না। কথাটা কানে গেল না তোমার? তাছাড়া তুমি এখানে এসেছো কেন? এমন একটা ভাব দেখাচ্ছ যেন মনে হচ্ছে তুমি এ বাড়ির কেউ, খুব আপনজন। হ্যাঁ কেন মা? আমি কি এ বাড়ির কেউ নই? না, তুমি এ বাড়ির কেউ নও। আগে প্রমাণ হোক, তারপর ভেবে দেব। কিন্তু মা, আমি তো সব প্রমাণ দিয়ে দিয়েছি। ওটা প্রমাণ, ওটাই আসল প্রমাণ কিনা সেটা আগে জানি। ওটা তো জাল প্রমাণও হতে পারে না। না মা, ওগুলো চাল নয়। এই মেয়ে, একদম নাটক করবে না, একদম নাটক করবে না। হতে পারে, হতে পারে আমার ছেলে হয়তো দোষ করেছে, অন্যায় করেছে। তোমাকে তার ভালোবাসার জালে ফাঁসিয়েছে, হতে পারে। তোমার কি আক্কেল? কি আক্কেল তোমার? তুমি ফেঁসেছো কেন? আর কোন আক্কেলে বাড়ির কাউকে কিছু না জানিয়ে, বাবা মাকে কিছু না জানিয়ে আমার ছেলেকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে ফেললে? হ্যাঁ, তোমার বাবা মা শিক্ষা দীক্ষা কিরকম? শিক্ষা দীক্ষা দেয়নি বাবা মা? আমি তো ভেবেছি তোমার বাবা মা, বাড়ির লোকজন তাদেরকে ডেকে কথা বল। একদম মা, আমাকে তুমি একদম মা বলে ডাকবে না, একদম না। এই বাড়ির একটা ঘরে তোমাকে থাকতে দিয়েছি বলে তুমি ভেবো না তুমি আমার বাড়ির বউ। খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, ওষুধপত্র সবকিছু দিচ্ছি, তার মানে এই নয় তুমি আমার বাড়ির কোনো সদস্য। কেমন? আমি বুঝে গেছি, আমার সোনা মা আর আমার ছোট ছেলে আমাকে বুঝিয়ে দিয়েছে। ওই যে ডিএনএ বলে কি একটা পরীক্ষা করা হয় না, ওতেই জানা যায় কে কার সন্তান। ওটা আগে হোক, তখন আমি জানবো যে তোমার সন্তান আমার ছেলের সন্তান কিনা। হ্যাঁ, আর এই যে এই মেয়েটিকে দেখছো না, এই মেয়েটি, এর নাম সুপর্ণা মুখার্জি। ও আমার বাড়ির সেজ বৌমা, আমার সেজ খোকার বউ। আমার সেজ খোকাকে যদি আমি ত্যায্য পুত্রও করি, তবু এ বাড়ির ও সেজ বৌমাই থাকবে। আর যদি তা নাও হয়, তাও ও এ বাড়ির মেয়ে হয়েই থেকে যাবে। হ্যাঁ, সেজ বৌমা, যাও ঘরে যাও মা, বিশ্রাম নাও, যাও যাও মা। ওর জায়গাটা তুমি নিতে এসো না, তুমি কোনোদিনও ওর জায়গাটা নিতে পারবে না। আমার সেজ বৌমা, সেজ বৌমাই থাকবে। কেমন? আর কত কষ্ট সহ্য করতে হবে, আর কত কষ্ট সহ্য করতে হবে। আপনি এভাবে কান্নাকাটি করবেন না প্লিজ। কি করবো বলো তো বোন, সবই আমার কপাল।
আমার কপালে লেখা আছে যে আমি এতটা অপমানিত হব। আমার কপালে লেখা আছে যে আমি এভাবে অসম্মানিত হব। শোন না, আমি এখন কোথায় আছি, কি করছি তোকে বলতে পারবো না রে। শুধু আমি একটা কথাই বলতে পারি, এই মুহূর্তে আমি আমার সন্তানের অধিকারের জন্য লড়াই করছি, যাতে আমার সন্তান নিজের অধিকারটা পায়। আমি আমার শ্বশুর বাড়িতে আছি। আচ্ছা শোন না, তুই ওদেরকে বলে দিস যে আমি ওদের সব টাকা শোধ করে দেব। ওদেরকে এটাও বলিস যে আমি কত বড় বংশের বৌমা, আমার স্বামী অনেক বড় বংশের ছেলে, আমার শ্বশুর বাড়ি অনেক উচ্চ বংশ। আমি তো আর ঠগ নই, জোচ্চোর নই। আমি ওদের সব টাকা শোধ করে দেব, শুধু আমার স্বামী দৈপায়নকে ফিরতে দে, আমি ওদের সমস্ত টাকা শোধ করে দেব। আচ্ছা শোন না, আমার কাছে না আমার ছোট দেওরের বউ আছে, ও খুব ভালো। তুই একটু কথা বলবি? বল না, তাহলেই বুঝতে পারবি যে আমি কত বড় বংশের বৌমা। হ্যাঁ রে, এই বাড়িতে একমাত্র ওই আমাকে বুঝেছে, একমাত্র ওই আমায় সাপোর্ট করেছে। দাঁড়া, তুই ধর, আমি ফোনটা দিচ্ছি, দাঁড়া। একটু কথা বলো। হ্যালো হ্যালো, কই কেউ কথা বলছে না তো? হ্যালো, কেটে গেছে। এ বাবা, কেটে দিল কেন? এতক্ষণ জানো তো ধার শোধ করার জন্য কত হম্বিতম্বি করছিল, এখন কেন কেটে দিল? দাও, আমি আবার ফোন করব। না থাক, এখন আর ফোন করতে হবে না, আমার বাড়িতে অনেক কাজ আছে। আপনি রাত্রেবেলা গিয়ে খাবেন বলুন, আমি তাহলে তৈরি করতে বলি, আর বাচ্চাটার খাবারও পাঠাতে হবে। আমার আর খাবার পছন্দ আর অপছন্দ, তোমরা যা খাবে তার থেকে একটু না হয় কিছু আমাকে দিও, তাহলেই হবে। ঠিক আছে, আজকের দিনটা আর কালকের পুরো দিনটা আমরা সবাই খুব ব্যস্ত থাকবো, তাই আপনার যদি কিছু প্রয়োজন হয় আপনি কিন্তু আমাদের থেকে নির্দ্বিধায় চেয়ে নেবেন, নিজের মনে করে। আর আপনি কিন্তু কালকে পুজোতেও থাকবেন, অনুষ্ঠানেও থাকবেন, কেমন? ঠিক আছে। সত্যি এই বাড়িতে এসে তোমার মতো এরকম একটা বোন পাবো আমি ভাবিনি গো। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো, আমি ঋণী হয়ে গেছি তোমার কাছে। বলা, খুব তাড়াতাড়ি আলমারি থেকে দলিলপত্র সব বার করে দাও, আমি কয়েকটা জিনিস একটু দেখবো। কেন দলিলপত্র এত রাতে বের করতে যাব কেন? কি দেখবে? যেটা করতে বলছি সেটা করো, তাড়াতাড়ি দলিলটা বার করে দাও, আমি উকিল বাবুকে দেখাবো। কি দেখাবে উকিল বাবুকে? আমি দলিলের বয়ান বদল করব। হুমা, কেন বয়ান বদল করবে কেন? সোজা কথা দেখছি তুমি সোজা ভাবে নিতে পারো না, কিছু বুঝতেও পারো না। এতর পরেও তুমি জিজ্ঞেস করছো কেন? আমি আমার দলিল থেকে ওই অপদার্থ কুলাঙ্গার দৈপায়নের নামটা চিরতরে কেটে বাদ দিয়ে দিতে চাই, এবং সেটা আমি দেব। যে ক্রিমিনালটার জন্য লোক সমাজে আমার এত হেনস্থা হয়েছে, যে অপদার্থটার জন্য আমি ছোট হয়ে গেছি সকলের কাছে, আমার জেল পর্যন্ত হয়েছে, সেই অপদার্থকে তো আমি আমার সম্পত্তির কানাকড়ি অংশ ভোগ করতে দেব না। তুমি ভেবেছো অবলা যে ওই ছেলেটার জন্য লজ্জায় ঘৃণায় সকলের কাছে আমার মাথাটা মাটির সঙ্গে ধুলোয় মিশে গেছে? তুমি ভেবেছো তাকে আমি সম্পত্তি ভোগ করতে দেবো? কিছুতেই দেব না। শোনো, আমার একটা কথা শোনো, দেখো সেজু কোকাও তো আমাদের সন্তান, তুমি বলো ও সাজা পেয়ে ঠিক একদিন বাড়ি ফিরে আসবে, তখন
তখন ও কি নিয়ে বাঁচবে? ওর জীবনটা চলবে কি নিয়ে? ও তো নিঃস্ব হয়ে যাবে না? আর ও যে আমার সবকিছু কেড়ে নিয়ে আমায় নিঃস্ব করে দিল তার বেলা। সে যে বৌমা তো আছে না, সে তো সন্তান সম্ভব, তারা কি নিয়ে বাঁচবে? সন্তান সম্ভব সেজ বৌমার কথা ভাবছো? আর তার আর এক স্ত্রী যে অলরেডি সন্তান কোলে নিয়ে চলে এসেছে। ওই অপদার্থটা পৃথিবীতে যে আর কোথায় কি অপরাধ করে রেখেছে তা ভগবানের অজানা। ভেবেছো সে অনামিকা না কি নাম মেয়েটার, আর তার সন্তানের কথা ভেবেছো? সে সন্তান যদি সত্যি দৈপায়নদের হয় তাহলে কি হবে? মানি না, মানি না। এই মেয়েটাকে আমার প্রথম থেকে কিরকম সন্দেহজনক লাগে, কিরকম মনে একটা কোনো গোপন ব্যাপার আছে, একটা রহস্য আছে। তবে জানো, আমারও স্থির বিশ্বাস সোনা মা না এই রহস্য ঠিক একদিন বের করবে, ঠিক। আসুন আপনি। আমার জন্য কিছু থাকলে বলো না, আমিও জোগাড় করে দিই। বাচ্চাটা যদি কাঁদে? না না, ও এখন কাঁদবে না, ও তো ঘুমোচ্ছে। আসলে ছোট বাচ্চা তো বেশিরভাগ সময় ঘুমোয়। না না, এই তো দেখুন না, আমাদের পুজোর জোগাড় আমরা সবাই মিলে মোটামুটি করেই নিয়েছি। হ্যাঁ, ছোট বৌদি আর আমি মিলে সব জোগাড় করে ফেলেছি, আর বড় বৌদি ভোগটা রান্না করছে। আপনি বরং এক কাজ করুন, আপনি এখন আপনার ছেলের কাছে যান বরং। আমি এসে গেছি। এই দেখো তো আমাকে কিরকম দেখতে লাগছে। দারুণ লাগছে মেজো বৌদি। এটা কিন্তু নতুন শাড়ি। এই অনামিকা, বলো না আমাকে কিরকম দেখতে লাগছে। এই অপু, এখনো তো পুজো শুরু হলো না, কখন পুজো হবে বলো তো? আমি কিন্তু আবার বেশিক্ষণ উপোস করে থাকতে পারি না। এই অনামিকা, তুমি উপোস করেছো? বাবা, খুব ভালো করেছো। উপোস করেছেন মানে? আপনার বাচ্চা তো এখন অনেক ছোট, বাচ্চাটা তো এখনো মায়ের দুধ খায়। এই সময় মায়েদের উপোস করা একদম ঠিক নয়। হ্যাঁ, দিদিভাই কিন্তু ঠিকই বলছে। আপনি বরং এক কাজ করুন, আপনি এখন আপনার ছেলের কাছে যান। ও যদি ঘুম থেকে উঠে যায় তাহলে তো কাঁদবে। আপনি ওকে সকালে খাইয়ে দিয়েছেন তো? না তো, ও তো সকাল থেকে আজ কাঁদেইনি। ও কাঁদলেই আমি ওকে যত্ন করে খাইয়ে দিই। এ আবার কি কথা? বাচ্চা কাঁদলে খাওয়াবেন, নইলে খাওয়াবেন না। দিদিভাই শোন না, বলছি যে উনি তো মা, রিকুর মা, উনি ভালো বুঝবেন। শুনুন না, আপনি বরং এখন আপনার ছেলের কাছেই যান। আমি তো ওর মা, আমি তো বুঝবই। আমি যাই ছেলের কাছে। হ্যাঁ, এতগুলো বছর তো কেটে গেছে, কই আমাকে তো কেউ বুঝতে পারলো না। হ্যাঁ, আমার কখন মন খারাপ হয়, আমার কখন রাগ হয়, কখন অভিমান হয়, কখন খিদে পায়, কখন ঘুম পায়, কেউ তো বুঝলো না, কেউ না। শুধুমাত্র বাবি বুঝতো। বাবি, তুমি তাহলে আমাকে কেন ছেড়ে চলে গেলে বলো তো? হ্যাঁ, কেন ছেড়ে চলে গেলে? হ্যাঁ, তুমি তোমার সানিকে ভুলে যেতে পারলে, কিন্তু কি করে পারলে বাবি? কি করে পারলে বলো তো? হ্যাঁ, কি করে পারলে? আমায় ভুলে যেতে পারে না, আমি তোমায় ভুলতে দেব না। না না, আমি শুধু শুধু রাগ করছি। আমি আর রাগ করবো না। আমরা তো এখন বড় হয়ে গেছি, আমরা এখন দুজন দুজনকে শুধু ভালোবাসবো, শুধু ভালোবাসবো। আমরা দুজন দুজনকে আর ছেড়ে যাব না, আর ছেড়ে যাব না। কিন্তু দিদিমণি, এখন তো তার আর তোমার জীবন দুটো একদম আলাদা হয়ে গেছে। দুজনের দুটো জীবন অন্য পথে চলে গেছে। তুমি আর ছোটবেলার কথা আঁকড়ে বসে থেকো না মা, তুমি তোমার বাবার কথা শোনো। না না, কিচ্ছু পাল্টায়নি, কিচ্ছু পাল্টায়নি, সব কিছু আগের মতো আছে। আমি হালি শহরে যাব,
আমি গিয়ে সব কিছু ঠিক করে দেবো, সব ঠিক করে দেবো আমি তোর সেই পাগলি। এরপর থেকে বাবি ওর এই পাগলিকে সামলে রাখবে। বাবির তো এই 2 দিন পরেই জন্মদিন, আর ওর বার্থডেতে সব থেকে বড় সারপ্রাইজটাও সানি দেবে, আর সেই সারপ্রাইজ দেখে ওর বউ হা হয়ে যাবে। প্রতিবার সরস্বতী পুজোয় বাড়িতে কত আনন্দ, খাওয়া দাওয়া। এইবার আমার কথা কারোর মনে নেই। আমার জন্য কেউ এতটুকু কষ্টও পাচ্ছে না, কেউ এত ভাবতেই চাইছে না আমার কথা। নিজের সন্তানের প্রতি কোনো বাপ মায়ের এরকম মনের ভাব হতে পারে? অনাদি মুখুজ্জে, আমি তোমার কুড়িয়ে পাওয়া সন্তান, তাই না? আর মা অবলা মুখার্জি, আমি তোমার সেজ খোকা। আমি শুনেছিলাম যে কোনো মায়ের যদি 4টে সন্তান হয়, তার মধ্যে কোনো একটা খারাপ হলে মায়ের সেই সন্তানের প্রতি আরো আরো দয়া মায়া। কিন্তু আমার মা অবলা মুখার্জি এমন হয়নি। কেন করলো বলো সেজকুকা? কেন এমনটা করলো বলো? কেন কেন করলো তুমি নিজে বুঝতে পারছো না? তুমি শুধু মানুষই গর্ভে ধারণ করনি, তার সঙ্গে একটা অমানুষকেও গর্ভে ধারণ করেছিলে। তার জন্য অমানুষ যা করে তাই করেছে। কিন্তু আমিও তোমায় বলে রাখছি অবলা, তুমি মিলিয়ে নিও। ওকে সারা জীবন এইভাবে মুখ লুকিয়ে বেড়াতে হবে। ও কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না, কোনোদিন না। কোনোদিন বাবা মার সামনে এসে চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারবে না। ও কোনোদিন দুনিয়ার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আর তুমি সেই ক্রিমিনালটার কথা ভেবে নিজে কষ্ট পাচ্ছ, অন্যকে কষ্ট দিচ্ছ কেন অবলা? কেন? আমি অনুরোধ করছি, এভাবে মন খারাপ করো না। মন খারাপ করবো না? আমি তো মা নাকি? মন খারাপ তো হবে আমার। তুমি মা, তাই তার কথা ভাবছো। সে ছেলে নয়, সে কি তোমার কথা ভাবছে? সে কি তোমার কথা ভেবেছে কোনোদিন? যদি ভাবতো তাহলে কি সে যে অপরাধগুলো করেছে একের পর এক সে অপরাধগুলো করতে পারতো? তোমার মাথাটা চিরতরে হেঁট হয়ে জেনেও করতে পারতো? করেছে না? না বলা না, না তুমি তুমি ভুলে যাও অবলা। তুমি তার কথা ভুলে আবার স্বাভাবিক হও। এভাবে চোখের জল ফেলো না, নিজের মনটা খারাপ করো না। পুজোর দিনে বাকি সবার মন খারাপ করে দিও না। অন্তত সেই বৌমার কথা ভেবে চোখের জল ফেলাটা বন্ধ করো দয়া করে। অপুমা, তোর মাকে সামলা। কেঁদো না মা। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন প্রত্যেকটা মানুষও সমান হয় না মা। শোনো মা, আমি আমার সন্তানকে ঠিক মতো মানুষ করতে পারিনি রে। এরকম বলো না মা।
একজন সন্তান যদি এরকম হয় তাতে তোমার কি দোষ বলো তো? আসলে কি বলো তো মা, জামাই বাবু নিজের লোভ লালসা কোনোদিন জয় করে উঠতে পারেননি, তাই তো এরকম করেছেন। তুমি দেখো মা, জামাই বাবু একদিন ঠিক তার অন্যায় বুঝতে পারবেন। তিনি বুঝতে পারবেন যে তিনি মস্ত বড় অন্যায় করে ফেলেছেন। তুমি দেখো। যেমনই হোক, ছেলেটা পুজো পার্বণের দিনে তো বাড়িতে থাকতো, টুকটাক কাজ তো করতো। বল। হ্যাঁ মা, দই পুজোর দিনে অনেক কাজই করতো। হ্যাঁ গো, বিরক্ত হতো, কিন্তু কোনো কাজ দিলে মুখের উপর না করতে পারতো না। এই তো আজ সকালে তো বলেই ফেলেছিলাম, সেজ ঠাকুর তীর কাঠি আনোনি? যাও না, যাও না, তীর কাঠি নিয়ে এসো। বাবা, এই দই পায়নের বাড়ির লোকজন কি নাটকটাই না করতে পারে। উফ। নমস্কার। আজ সরস্বতী পুজো উপলক্ষে আমাদের এই মুখার্জি বাড়িতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হবে একটি নৃত্য পরিবেশনা দিয়ে, এবং সেই নৃত্য পরিবেশনা করবেন এই বাড়ির মেয়ে বর্ষারানী মুখার্জি। ভাই এসব কি নামে রাখছিস? এই রানটানি আবার কোত্থেকে এলো? আরে এটাকে অলংকরণ বলে রে বোকা, অলংকরণ, তুই বুঝবি না, ছাড়। হ্যাঁ, তো যেটা বলছিলাম, নৃত্য পরিবেশনা করবেন এই বাড়ির মেয়ে বর্ষারানী মুখার্জি, এই বাড়ির বড় বৌমা শ্রীমতী তিথি মুখার্জি এবং এই বাড়ির মেজ বৌমা শ্রীমতী পুচু সোনা মুখার্জি। সরি, দীৎসা মুখার্জি। এক রাউন্ড জোরে হাততালি। আরে পুচু সোনা, অন্যের দেখে কেন নাচছো? নিজে নিজে নাচো না, সব তো ভুল করছো। এই দাঁড়াও দাঁড়াও, আমি আর নাচ করবো না। শোনো, আমি কারুর দেখে নাচ করিনি। এই যে সমস্ত স্টেপ আমি করছিলাম, এই সমস্তটা আমার নিজস্ব ইনপুট। আরে নিকুচি করেছে তোমার ইনপুটের। আমি নাচ করবো না, আমি যাচ্ছি। এই মেজে বৌদি বাকি নাচটা নাচবে না? আমি আর নাচবো না। এই মেজে বৌদি, ও মেজো বোকা, ওকে ওভাবে বলছিস কেন? ও তো ভালোই নাচলো। সত্যি তো, তোর মা তো ঠিকই বলেছে, মেজে বৌমা তো ভালোই নাচছিল। তোর কি সবেতে পাকামি না করলেই নয়? তুই সঞ্চালনা করছিস কর না, ওদের নাচের মধ্যে তুই ঢুকতে যাচ্ছিস কেন? এই সবাই হাততালি দাও।
কি আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছেন কেন? চলুন না আমাদের সঙ্গে গিয়ে বসবেন। আর আজ শুধু আমরা নয়, এখানে আপনারও একটা পারফরমেন্স থাকবে। আমি না না, আমি সব করি না, মানে আমি না পারি না। এমা, পারি না বললে তো হবে না, আপনাকে কিছু একটা করতেই হবে। আপনি ভেবে রাখুন কি করবেন, কেমন? হ্যাঁ তাই তো। দেখো, তুমি এরকম করে যদি নিজেকে সরিয়ে রাখো, তাহলে তুমি আমাদের পরিবারের একজন হয়ে উঠবে কি করে বলো তো? এই আমাকেই দেখো না, ভুলভাল স্টেপ করে কিরকম নাচটা নেচে। কি বলছো পুচু সোনা? তুমি বুঝতে পেরেছিলে তুমি ভুল নাচছিলে? সত্যি? আপনাকে কিন্তু কিছু একটা করতেই হবে। কি হয়েছে কি? বলছি যে নাটকের ডায়লগ সব মুখস্থ তো? সব মুখস্থ, একেবারে মুখস্থ করে না ব্রাহ্মী শাকের রস দিয়ে গুলে খেয়ে নিয়েছি। এখন ঝরঝর করে বলে দেবো, দেখো। দেখবো খন। দেখো, আর যদি একান্তই ভুলে যাই তাহলে তাহলে কি? তাহলে তাহলে তোমাকে নিয়ে আমার মনে যত কথা আছে, তোমাকে নিয়ে আমার মনের কথা তো উপচে পড়ছে অপু, সেই সব কথা ওখানে বলে দেবো। দেখবে তাহলেই নাটক জমে ক্ষীর হয়ে গেছে। খবরদার বলছি, একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম, তাহলে কিন্তু সব ভুলে যাবে। মেজদা ভাইয়ের লেখা নাটক, মেজদা ভাই কিন্তু হার্ট ফেল করবে। করুক। এই মা বাবাও আছে, একদম উল্টো পাল্টা কিছু বলবে না তুমি।